আমাদের এই বাংলাদেশে বর্তমানে যুব সমাজকে ধ্বংস করবার জন্য, ইসলাম শূন্য বাংলাদেশ করবার জন্য, এই বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করবার জন্য যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, যারা ডাক্তার হবে, যারা ইঞ্জিনিয়ার হবে, যারা দেশের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করবে, তারা যেন আল্লাহ সম্পর্কে জানতে না পারে, ইসলাম সম্পর্কে জানতে না পারে, কোরআন সম্পর্কে জানতে না পারে, নবী সম্পর্কে জানতে না পারে, সাহাবাদের ব্যাপারে জানতে না পারে, কোরআনের কোন সূরা কেরাত যেন তারা মুখস্থ করতে না পারে, তাদের জীবনটা যেন অশ্লীলতায় পরিপূর্ণ হয়, নাচ আর গান দিয়ে জীবন যেন কালো হয়ে যায়। সেই জন্য বর্তমানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জাতীয় শিক্ষার সিলেবাস থেকে ইসলাম শিক্ষাকে চূড়ান্তভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা মুরব্বীরা যারা আছেন, আশা করি আপনারা একমত হবেন। সময় একটা এমন ছিল আমাদের এই বাংলাদেশে, বিগত 10 বছর আগেও এই রকম ছিল আমাদের এই বাংলাদেশে, আমাদের জাতীয় শিক্ষার সিলেবাসে ইসলাম শিক্ষার ব্যবস্থা ছিল, কোরআনের কিছু আয়াতে কারিমা শেখার ব্যবস্থা ছিল, আল্লাহ এবং নবীর ব্যাপারে, সাহাবাদের ব্যাপারে জানার ব্যবস্থা ছিল। কিন্তু এখন সারা দেশের যত শিক্ষা বিদ্যালয় আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা ইসলাম শিখবে, সাহাবাদের জীবনী শিখবে, কোরআন শিখবে। এই ব্যবস্থাটা খুব কৌশলে, ষড়যন্ত্রের অংশ হিসাবে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি পরিষ্কার বলি, ও ভাই, দুনিয়ার সব মুসলমান ইসলাম শূন্য এই শিক্ষার সিলেবাসকে মেনে নিতে পারলেও মুসলমান কোনোদিন এই সিলেবাস মেনে নিতে পারে না। এজন্য আমাদের সকলকে ইসলামের ব্যাপারে সজাগ হতে হবে, দ্বীনের ব্যাপারে সজাগ হতে হবে। মনে রাখতে হবে, ষড়যন্ত্র কোন জামানায় কম হয় নাই। বাংলাদেশে সত্যিকারের ইমানদার যারা, তাদেরকে ইসলামের ব্যাপারে সন্দেহান করে তুলবার জন্য, দ্বিধাগ্রস্ত করে তুলবার জন্য, সাধারণ মুসলমানদের ঈমান আকীদা চুরমার করবার জন্য বাংলাদেশে ইহুদিদের সবচেয়ে বড় এজেন্ট কাদিয়ানী সম্প্রদায়কে বাংলাদেশে বহু আগ থেকে লাগানো হয়েছে। কাদিয়ানীরা আমাদের এই দেশে বিগত 10-12 বছর আগেও এত তৎপর হতে দেখা যায় নাই। ইদানিং এই দেশের বিভিন্ন অঞ্চলে ইসলাম নিয়ে, শরীয়ত নিয়ে যেইভাবে তারা কথা বলছে, টকশোতে কথা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যেইভাবে কথা বলছে, এই সবগুলোর মূল কারণ হলো সারা দুনিয়ার ইহুদ নাসারারা চায় বাংলাদেশে লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মালনী মাদ্রাসা নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল খতমে বুখারী শরীফ উপলক্ষে অনুষ্ঠিত বাৎসরিক ওয়াজ মাহফিলে উপস্থিত দেশবরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, শামিয়ানার নিচে সমবেত বেরাদারান ইসলাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিলের শুরু থেকে রাত গভীর হয়েছে তা সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনবার জন্য
এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার এই নিয়ামত আর ইহসানের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি খুব লম্বা কথা বলবো না, আপনারা অল্প সময়ের জন্য বসছেন, আমি অল্প কিছু কথা বলি, শেষ করব ইনশাআল্লাহ। তো সূরা ফাতহ আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইল উদ্দেশ্যটা হইল আমাদের মুসলমানদের সামনে গোটা পৃথিবীতে যা কিছু হচ্ছে, একের পর এক ঘটনা দুর্ঘটনা, এই সবগুলোর কারণে মুসলমানদের অনেকের দিলে বড় রকমের হতাশা সৃষ্টি হয়। বিশেষ করে ফিলিস্তিনে আজকে 3 মাস পার হয়ে গেছে, শিশুদেরকে গণহারে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে। ফিলিস্তিনের মাটিতে যত উঁচা উঁচা দালান কোঠা বিল্ডিং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, হাসপাতাল, চিকিৎসার যত জায়গা, বিদ্যালয়, কোনো কিছুই ইসরায়েলের লাল কুত্তার অন্যায় আচরণ এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের হাত থেকে রেহাই পাচ্ছে না। আজকে আমাদের সকলের প্রেমময় জায়গা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরায়েলি হানাদার বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে আছে। স্বাধীনভাবে বাইতুল মুকাদ্দাসে নামাজ পর্যন্ত মুসলমানরা, ফিলিস্তিনবাসীরা আদায় করতে পারে না। এই যে একটা চরম দুরবস্থা, জুলুম এবং নির্যাতনের যে কালো অধ্যায় রচিত হলো, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যে একটা মুসলিম রাষ্ট্রের মুসলিম শাসক সশস্ত্র যুদ্ধের ঘোষণা দেবে, এতটুকু দুঃসাহস কেউ দেখাতে পারছে না। শুধুমাত্র কেবল আনুষ্ঠানিকতা দেখাবার জন্যে বিবৃতি যতটুকু দেওয়া যায় নরম নরম ভাষায়, এর মধ্যেই সবাই যার যার দায়িত্বকে সীমাবদ্ধ রাখছে। আমরা দেখতে পাচ্ছি সারা দুনিয়াতে, বাংলাদেশেও তার বিকল্প বা ভিন্ন রকম না, সারা দুনিয়াতে আফগানিস্তান ছাড়া বাকি যত মুসলিম রাষ্ট্রগুলো আছে, রাষ্ট্রের যারা মূল দায়িত্বে চালিকা শক্তি হিসাবে কাজ করছে, সবাই রাস্তাঘাট নির্মাণ কিভাবে করা যায়, মানুষের সুযোগ সুবিধার ক্ষেত্রে কতটুকুন আগানো যায়, পাশাপাশি পেটের ধান্দার জন্যে দিবা রাত্রি মেহনত করা, এই সবগুলো করছে। মুসলিম রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন উপর থেকে নিচ পর্যন্ত, ইসলামকে রক্ষা করার মাথা ব্যথা কারো মধ্যেই আমরা লক্ষ্য করি না। আমরা এই রকম হালচাল যা দেখছি, আমরা হতাশ, আমরা ভেঙ্গে পড়ি। হায়রে আমাদের ইসলামের কি হবে? আলেম ওলামাদের উপরে যে নির্যাতন হয় এদেশে আমরা দেখি, যুগ যুগ ধরে দেখে আসছি। চুরির মামলার আসামি, জেনা বেবিচারের মামলার আসামি, সরাসরি খুন খারাপি করেছে যারা, তাদেরকেও জামিনে মুক্ত বাতাসে ঘুরবার ব্যবস্থা আমাদের সংবিধানের আইনের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বুক ফুলিয়ে আল্লাহর কথা যারা বলেন, হকের কথা বলেন, ইসলামের কথা বলেন, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেন, হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের উপরে যারা আঘাত করে তাদের মুখোশ উন্মোচন করেন যারা, সেই রকম বলিষ্ঠ কণ্ঠস্বরওয়ালা ওলামায়ে কেরাম যেন স্বাধীনভাবে আল্লাহর কথা বলতে না পারে, তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়। আর সেই মিথ্যা মামলা দিয়ে মামুনুল হক সাহেবদেরকে স্বাধীনভাবে ঘুরতে দেওয়া হয় না, জেলখানায় ঢুকায় রাখা হয়।
এই সব কিছুই আমাদের এই দেশে আমাদের দেখতে হচ্ছে। 92% মুসলমানদের এই দেশে আলেমরা আল্লাহর কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা স্বাধীনভাবে বলবে, এটা বামপন্থীরা কোনোভাবেই সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন হতাশ হয়ে পড়ি, আমরা যখন ভেঙ্গে পড়ি, আমাদের সকলের সামনে এই আয়াতগুলোকে রাখতে হবে। যে আয়াত আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বুখারী শরীফ থেকে, এই আয়াতের সাথে সংশ্লিষ্ট ঘটনাটা বলেই শেষ করতে চাই। আপনাদের কষ্ট হইতেছে মনে হয় না? বলবো না তো? বুখারী শরীফ থেকে এই আয়াতের সাথে সংশ্লিষ্ট ঘটনা আপনাদের সামনে রাখতে চাই। আশা করি চেতনা নতুন করে জাগবে আমাদের। ইসলামকে রক্ষা করবার জন্য আমাদের নতুন করে ফর্মুলা কি হবে সেই ব্যাপারেও আমরা গাইডলাইন পেয়ে যাব। ও ভাই, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন উমরা পালন করবার জন্য। হুদাইবিয়া নামক জায়গায় আসার পরে নবী এবং সাহাবায়ে কেরামকে মক্কার কুরাইশরা বাধা দিল। মক্কায় প্রবেশ করা যাবে না, উমরা পালন করা যাবে না, ফেরত যেতে হবে, মদিনায় যেখান থেকে আসছে সেখানেই যেতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। কোনো অবস্থাতেই তারা উমরা না করে মদিনায় যাবে না। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খবর শুনবার পরে যে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশদের হাতে শহীদ হয়ে গিয়েছেন, এই খবর নবীজির কাছে আসবার পরে নবীজিও তিনি অস্থির হয়ে গেলেন। সাহাবাদেরকে তার হাতের মধ্যে হাত রেখে বায়াত নিয়েছেন। মৃত্যু পর্যন্ত, শাহাদাত বরণ করা পর্যন্ত কাফেরদের সঙ্গে তিনি লড়াই করবেন। সেই বায়াতের ঘটনা যখন ঘটল, মক্কার কাফেররা থরথর করে কাঁপতে থাকলো। নবীজির সঙ্গে চুক্তি করবার জন্য তারা প্রস্তাব দিল। নবীজিও প্রস্তাবে সম্মত হলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আপনাদেরও সময় নাই, এজন্য আমি একবারে দ্রুত গতিতে একেবারে মেশিনের মতো বলতেছি। আপনাদের তো চান্দি গরম হয়ে গেছে, অনেক লম্বা বয়ান শুনছেন। আল্লাহ সবাইকে আরেকটু ধৈর্য ধরবার তৌফিক দান করেন, আমিন কান আল্লাহ। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিতে আবদ্ধ হবেন। এই পুরো ঘটনা বুখারী শরীফে মোটামুটি আছে ভালো করেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাফেররা শর্ত করল, নাম্বার 1, আগামী 10 বছর পর্যন্ত নবীজির সঙ্গে কাফেরদের কোনো যুদ্ধ হবে না, যুদ্ধবিরতির ঘোষণা হয়ে যাবে। কাফেররা শর্ত দিল, নাম্বার 1, আপনারা এই বছর ফেরত যাবেন, এই বছর উমরা করতে আপনাদেরকে দেয়া হবে না। আগামী বছর 7ম হিজরিতে উমরাতুল কাদা, কাজা হিসেবে আপনারা উমরা পালন করবেন। এই বছর আপনারা ফেরত যাবেন, মদিনা মক্কায় ঢুকতে পারবেন না। নবীজি বললেন আমি রাজি। আচ্ছা বলেন, নবীজের রাজি হইয়া তাদের দাবি মেনে নিলেন, বাহ্যিকভাবে এটা ইসলামের পক্ষে মনে হয় না বিপক্ষে? বিপক্ষে। 2 নম্বর প্রস্তাব করলো কাফেররা, আপনি আমাদের এই প্রস্তাবে মানতে হবে, রাজি হতে হবে। আপনাদের মদিনা থেকে কোন মুসলমান যদি ইসলাম ত্যাগ করে মক্কায় চলে আসে, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করে নেব, আমরা আর মদিনায় তাদেরকে ফেরত যেতে দেব না। নবীজি বললেন আমি রাজি। নাম্বার 3, এই চুক্তি সম্পাদিত হওয়ার পরে মদিনা শরীফ আপনাদের কাছে, আপনার কাছে, আমাদের এই মক্কা থেকে ইসলাম কবুল করে কেউ যদি মদিনায় যায়, আপনি তাদেরকে রাখতে পারবেন না, ফেরত দিতে হবে আমাদের কাছে। নবীজি বললেন আমি রাজি। বলেন তো, এই 3টা শর্ত নবীজি মানলেন, মুসলমানদের পক্ষে মনে হয় না বিপক্ষে? সম্পূর্ণ বিপক্ষে। সাহাবাদের মনে অস্থিরতা তৈরি হয়ে গেল, মনে বড় কষ্ট। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন সান্ত্বনা দিবার জন্য। আল্লাহ তাআলা ইসলামের ভবিষ্যতের রেজাল্ট কি হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। নবী, আপনার জন্য
এই চুক্তি সম্পাদনের মাধ্যমে ইসলামকে সুস্পষ্ট বিজয় দেওয়ার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এমনি বাহ্যিকভাবে প্রকাশ্যে মনে হচ্ছে পরাজয়, কিন্তু আল্লাহ বলে দিলেন ইসলামকে আমি জয়ী করব, পরাজয় নয়, সুস্পষ্ট বিজয়ের ঘোষণা আমি দিলাম। আল্লাহ তাআলা জানায় দিলেন, যুদ্ধ বন্ধ হয়ে গেল, নবীজি রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার। ৬ষ্ঠ হিজরি থেকেই নবীজি সিদ্ধান্ত নিলেন, একটা মিনিট হাতছাড়া করা যাবে না, মানুষকে দাওয়াত দিতে হবে, আল্লাহর কথা জানাতে হবে, ইসলামের কথা জানাতে হবে, কোরআনের কথা জানাতে হবে, শরীয়তের মাসাইল সম্পর্কে জানাতে হবে, জান্নাতের বিধান জানাতে হবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা জানাতে হবে, কুফর এবং বাতিলের পার্থক্য মানুষকে বুঝাতে হবে। সেজন্য এই চুক্তি সম্পাদিত হওয়ার পরে নবীজি জামাত বানায়া বানায়া সাহাবাদেরকে দাওয়াতের জন্য বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিয়েছেন। একদিকে জামাত দাওয়াতের জন্য পাঠাইতেছেন, আরেক দিকে নবীজি সিদ্ধান্ত নিলেন বিভিন্ন এলাকায় যেমন আল্লাহর কথা জানাবার জন্য দাওয়াতের জামাত পাঠাতে হবে, এই পৃথিবীতে যত প্রভাবশালী রাজা বাদশাহ তাদের কাছেও আল্লাহর কথা ইসলামের দাওয়াত পৌঁছাবো, এটা নবীজি সিদ্ধান্ত নিলেন। শেষ পর্যন্ত ওই জামানায় নবীর উপস্থিতিতে যখন নবীজি চুক্তি সম্পাদন করলেন, তখন এই পৃথিবীতে দুইটা প্রভাবশালী শক্তি ছিল। একটার নাম ছিল রোম সাম্রাজ্য, আরেকটার নাম ছিল পারস্য। পারস্য আর রোমের মধ্যে যুদ্ধ লেগে গেল, পারস্যের পতন হলো, রোম সাম্রাজ্যের জয় সাধিত হলো। এই রোম সাম্রাজ্যের তখনকার যিনি বাদশা, হাদিসের ভাষায় হলো হিরাকল। আমরা স্বাভাবিকভাবে যাকে আমরা হিরাক্লিয়াস বলি, আগাকাটা বুঝেন না, সিপাকাটি দিয়া, এই খতনাকারীদের বাদশা, তার হাতে আমার পতন হবে, আমার রাষ্ট্রের পতন হবে, আমার ক্ষমতার পতন হবে, আমার উপায় কি হবে, বাঁচবো কি করে, ক্ষমতাকে রাখবো কি করে। কোনোভাবেই যখন স্বস্তি পাচ্ছে না, প্রত্যেকটা বড় বড় নেতার ডানে বামেই কিন্তু চাটুকার টাইপের কিছু নেতা নেতৃবৃন্দ থাকে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে অমুক ভাই এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে, কিন্তু নেতা বিপদে পড়ার পরে দেখা যায় ডানে বামে একটাও থাকে না, সবগুলো পালায়। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হিরাক্লিয়াস তিনি শান্তি পাওয়ার জন্যে, তার রাজত্বকে নিরাপদ করবার জন্যে ডানে বামে যারা আছে তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের পরামর্শ চাইলেন। ডানে বামের লোকজন সবাই বলল, স্যার আপনার কোনো টেনশন নাই, লা ইউহিম্মান্নাকা শানুহুম, আপনার পেরেশানির কোনো কারণ নাই। আমাদের এই বাইতুল মুকাদ্দাসের আশপাশে একটা গোষ্ঠী আছে যারা খতনা করে, এই গোষ্ঠীটার নাম হইল ইহুদি গোষ্ঠী। আপনি খালি নির্দেশ দিবেন, এক্ষুনি কচু কাটা করব, একটা ইহুদির বাচ্চাকে জমিনে জীবিত থাকতে দেব না। আপনি আমাদেরকে রাষ্ট্রীয় নির্দেশ যদি আপনি প্রদান করেন, এর মাধ্যমে ইহুদিরা সমূলে বিনাশ হবে, নির্মূল হবে, আপনার ক্ষমতা পাকাপোক্ত হবে, আপনার ক্ষমতা বেদখল হওয়ার আর কোনো চিন্তা আপনার করা লাগবে না। এখন বাদশাহ হিরাক্লিয়াস ঘোষণা দিবে, এলাকার যত ইহুদি আছে তারা মুসলমানি করে, এদের হাতে তার ক্ষমতা শেষ হয়ে যাবে। এই টেনশন থেকে বাঁচবার জন্যে ঘোষণা দিবে, এই এলাকায় যত ইহুদি আছে, মুসলমানি করে যত গোষ্ঠী আছে, সবাইকে হত্যা করো, জুলুমের মাধ্যমে হোক, যেইভাবে পারা যায় তাদেরকে সমূলে বিনাশ করে দাও। কিন্তু নির্দেশ দিবেন জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানে আওয়াজ দিয়ে বলেন, চিৎকার করে আল্লাহু আকবার। নির্দেশ দিবেন ইহুদিদেরকে হত্যা করো। ঠিক সেই মুহূর্তে নবীজির পক্ষ থেকে দাওয়াতের পত্র নিয়ে সুদর্শন সাহাবী দেহইয়ায়ে কালবি বাদশাহ হিরাক্লিয়াসের সামনে হাজির। হযরত দেহইয়ায়ে কালবি মানে ওই সাহাবী, হযরত জিবরিল আলাইহিস সালাম যদি কোনো মানুষের রূপ নিয়ে ওয়াহী নিয়ে নবীজির কাছে আসতেন,
তখন হযরত দেহিয়ায়ে কালবির সূরত আর আকৃতি ধারণ করে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই দেহিয়ায়ে কালবিকে নবীজি পাঠাইছেন পত্র দিয়ে। পত্রের মাধ্যমে আল্লাহর নবী দেহিয়ায়ে কালবির মাধ্যমে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাজা বাদশাকে আল্লাহর কথা জানাবার জন্য, আল্লাহর পরিচয় তুলে ধরবার জন্য পত্র পাঠাইছে। বাদশা হিরাক্লিয়াস চিঠি খুলছে। চিঠি খুলে দেখে এর মধ্যে লেখা মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা আজিমির রোম আসসালামু আলা মান আম্মা বাদ আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইনি ফাইন তাওয়াল্লাইতা ফাআলাইকা ইসমাল ইয়ারিসিয়িন ওয়া ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম ইলা আখিরিল আয়া। এই চিঠি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। চিঠির মধ্যে নবীজি বললেন, এই পত্র আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা মুহাম্মদের পক্ষ থেকে রোম সাম্রাজ্যের মহান ব্যক্তি বরাবর এই পত্র পাঠানো হয়েছে। এ হেরাক্লিয়াস, ইসলাম কবুল করো, আল্লাহ তোমাকে ডবল সওয়াব দান করবেন। তুমি ইসলাম কবুল করার সওয়াবও পাইবা। তোমাকে দেখে যারা ইসলাম কবুল করবে তাদের হাজারো লাখো মানুষের ইসলাম কবুল করার সওয়াব আল্লাহ তোমাকে তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এইভাবে করে নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন। বাদশা হিরাক্লিয়াস বললেন, হে বিপদ কই আর ঘোষণা দাও মানুষকে হত্যা করবার জন্য কোন জায়গায়? হে কিসের ইহুদি? ইহুদিদের হাতে আমার ক্ষমতা বেদখল হবে, তারা আমার ক্ষমতা দখল করবে। ফাও কথা। আমার তো মনে হচ্ছে এই পত্র যিনি পাঠাইছেন তিনি হয়তো বা খতনাকারীদের বাদশা, তার হাতেই আমার রোম সাম্রাজ্যের পতন হবে। সম্ভবত তার ইসলামের পতাকা সামনে আগাতে আগাতে আমার রোম সাম্রাজ্য পর্যন্ত পথ করে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এই দেখো তো, উনজুরু, দেখো তো যিনি পত্র নিয়ে আসছে উনি খতনা করা কিনা। সবাই আলোচনা করে তদন্ত করার পরে দেখলো হযরত দেহিয়ায়ে কালবির খতনা করা। জিজ্ঞেস করো তো, এই নবী যে এলাকা, ওই এলাকার মানুষগুলো খতনা করে কিনা। তখন হযরত দেহিয়ায়ে কালবি বললেন, হ্যাঁ সবাই খতনা করে। তখন বাদশাহ হিরাক্লিয়াস বললেন, শোনো, ইহুদিদের পিছনে দৌড়াইয়া এগোরে মায়েরা কোনো লাভ নাই। ইনি হলেন সেই রাজা, ইনি হলেন সেই বাদশাহ, তিনি হলেন সেই নবী, ইনি হলেন সেই রাসূল যার কালেমা সারা পৃথিবীতে ছড়ায় পড়বে, যার দাওয়াত সারা পৃথিবীতে ছড়ায় পড়বে, যার পতাকা পৃথিবীর সর্বত্র পথ করে উড়বে। শোনো, আমার সাম্রাজ্যের দায়িত্বশীল যারা আছো, এই নবীর মোকাবেলা করবার জন্য যায় না, ওনার শক্তির মোকাবেলা করার ক্ষমতা কারোর থাকবে না। আজকে এই হাদিস দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, নবীজির জামানায় মানুষ ছিল অল্প মুসলমান, সাহাবাদের জামানায় মুসলমান ছিল অল্প। আজকে সেই তুলনায় সারা দুনিয়াতে মুসলমানের সংখ্যা অনেক বেশি। নবীর জামানায় ছিল হাজার হাজার লাখ লাখ, সাহাবাদের জামানায় তার চেয়েও বেশি। বর্তমানে সারা দুনিয়াতে 300 কোটির উপরে মুসলমান। ও আল্লাহর বান্দারা, হতাশ হওয়ার কোনো কারণ নাই। সারা দুনিয়াতে ষড়যন্ত্র হয়েছে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, সাহাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, জুলুম হয়েছে নবীর ব্যাপারে, ইসলামের বিরুদ্ধে জুলুম নির্যাতন একের পর এক হয়েছে। বর্তমানেও ষড়যন্ত্র একটার পর একটা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশে বর্তমানে যুব সমাজকে ধ্বংস করবার জন্যে, ইসলাম শূন্য বাংলাদেশ করবার জন্যে, এই বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করবার জন্যে যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, যারা ডাক্তার হবে, যারা ইঞ্জিনিয়ার হবে, যারা দেশের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করবে, তারা যেন আল্লাহ সম্পর্কে জানতে না পারে, ইসলাম সম্পর্কে জানতে না পারে, কোরআন সম্পর্কে জানতে না পারে, নবী সম্পর্কে জানতে না পারে, সাহাবাদের ব্যাপারে জানতে না পারে, কোরআনের কোন সূরা কেরাত যেন
তারা মুখস্থ করতে না পারে, তাদের জীবনটা যেন অশ্লীলতায় পরিপূর্ণ হয়, নাচ আর গান দিয়ে জীবন যেন কালো হয়ে যায়। সেই জন্য বর্তমানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জাতীয় শিক্ষার সিলেবাস থেকে ইসলাম শিক্ষাকে চূড়ান্ত ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা মুরব্বীরা যারা আছেন, আশা করি আপনারা একমত হবেন। সময় একটা এমন ছিল আমাদের এই বাংলাদেশে, বিগত 10 বছর আগেও এই রকম ছিল আমাদের এই বাংলাদেশে, আমাদের জাতীয় শিক্ষার সিলেবাসে ইসলাম শিক্ষার ব্যবস্থা ছিল, কোরআনের কিছু আয়াতে কারিমা শেখার ব্যবস্থা ছিল, আল্লাহ এবং নবীর ব্যাপারে, সাহাবাদের ব্যাপারে জানার ব্যবস্থা ছিল। কিন্তু এখন সারা দেশের যত শিক্ষা বিদ্যালয় আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা ইসলাম শিখবে, সাহাবাদের জীবনী শিখবে, কোরআন শিখবে। এই ব্যবস্থাটা খুব কৌশলে, ষড়যন্ত্রের অংশ হিসাবে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি পরিষ্কার বলি, ও ভাই, দুনিয়ার সব মুসলমান ইসলাম শূন্য এই শিক্ষার সিলেবাসকে মেনে নিতে পারলেও মুসলমান কোনোদিন এই সিলেবাস মেনে নিতে পারে না। এজন্য আমাদের সকলকে ইসলামের ব্যাপারে সজাগ হতে হবে, দ্বীনের ব্যাপারে সজাগ হতে হবে। মনে রাখতে হবে, ষড়যন্ত্র কোনো জামানায় কম হয় নাই। বাংলাদেশে সত্যিকারের ইমানদার যারা, তাদেরকে ইসলামের ব্যাপারে সন্দেহান করে তুলবার জন্যে, দ্বিধাগ্রস্ত করে তুলবার জন্যে, সাধারণ মুসলমানদের ঈমান আকীদা চুরমার করবার জন্যে বাংলাদেশে ইহুদিদের সবচেয়ে বড় এজেন্ট কাদিয়ানী সম্প্রদায়কে বাংলাদেশে বহু আগ থেকে লাগানো হয়েছে। কাদিয়ানীরা আমাদের এই দেশে বিগত 10-12 বছর আগেও এত তৎপর হতে দেখা যায় নাই। ইদানিং এই দেশের বিভিন্ন অঞ্চলে ইসলাম নিয়ে, শরীয়ত নিয়ে যেইভাবে তারা কথা বলছে, টকশোতে কথা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যেইভাবে কথা বলছে, এই সবগুলোর মূল কারণ হলো সারা দুনিয়ার ইহুদ নাসারারা চায় বাংলাদেশে মুসলমান থাকবে, তবে নির্ভেজাল মুসলমান না, ভেজাল্লা মুসলমান যেন তৈরি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে যত ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে, একটা ষড়যন্ত্রের ব্যাপারেও সবাই চুপ থাকলেও কওমি দেওবন্দি আলেমরা চুপ থাকে নাই। কথা বলেন ঠিক কিনা? নীরব থাকে নাই। এটা ইসলামের প্রতি দরদ, মুসলমানদের প্রতি দরদের কারণেই আলেম ওলামারা জীবন বাজি রেখে যত ষড়যন্ত্রকারী সম্প্রদায় তাদের মুখোশ উন্মোচন করবার জন্য কথা বলে, এই সময় রাখে, সামনে বেপর্দা নারীদের বিশাল জামাতকে সামনে বসায় রাখে আর বলে যে এই বাংলাদেশে সত্যিকারের ইসলাম নাই। ফিকহের কিতাবগুলো আবিষ্কার করা হয়েছে, তাফসীরের নামে যত কিতাব আছে এই কিতাবগুলো আবিষ্কার হয়েছে, সত্যিকারের ইসলাম কিতাবের ভেতরে নাই, সত্যিকারের ইসলাম মাযহাবের ভেতরে নাই, সত্যিকারের ইসলাম পৃথিবীর কোনো জায়গায় নাই। এই সেলিম বলে সত্যিকারের ইসলাম মক্কা শরীফেও নাই, মদিনা শরীফেও নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আবার সে বলতে বলতে বলে, সে এবং তার দলীয় লোকজন তারা এই কথা বলে, সত্যিকারের ইসলাম যদি পাইতে চাও হিজবুত তাওহীদের কাছে আসো। কোন হিজবুত তাওহীদ? কোন সেলিম? যেই সেলিম মাদ্রাসার বারান্দায় যায় নাই, কোরআন সম্পর্কে পড়াশোনা করে নাই, ইসলাম সম্পর্কে পড়াশোনা করে নাই, শরীয়ত সম্পর্কে পড়াশোনা করে নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই কাদিয়ানী সম্প্রদায়, হিজবুত তাওহীদ, হাদিস অস্বীকারী ফিতনা, ট্রান্সজেন্ডার নামের নতুন আরেক সমকামী ফিতনা সহ যত রকমের ইসলাম বিধ্বংসী ফিতনার লোকজন আপনাদের নেত্রকোনা শহরে বন্দরে আসবে, প্রাথমিক যুদ্ধ হিসাবে জুতা আর ঝাড়ু দিয়া তাদের প্রতিবাদ করবার জন্য কারা কারা তৈরি থাকবেন? আল্লাহকে দেখান, কারা কারা তৈরি থাকবেন। আমাদের কথা, আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলি না, বিশেষ কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলি না, ইসলামের উপরে আঘাত করবার জন্য কোন গোষ্ঠীর কোন
আনা গোনা যদি বাংলাদেশে দেখা দেয়, সবার আগে আলেমরা তাদের মুখোশ উন্মোচন করে সাধারণ মুসলমানের ঈমানের হেফাজতের দায়িত্ব পালন করা প্রত্যেকটা আলেম নিজের জন্য জরুরি মনে করে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি আপনাদের সকলকে এই কথাই জানায় দিতে চাই, আজকের এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। হাক্কানি উলামায়ে কেরাম যেখানে থাকবে, হাক্কানি উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত নেবে দ্বীনের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য, শরীয়তের হেফাজতের জন্য, খতমে নবুয়তের হেফাজতের জন্য, আগামী দিনে ইসলামী তাহজিব তামাদ্দুনের হেফাজতের জন্য, দাওয়াত ও তাবলীগের হেফাজতের জন্য উলামায়ে কেরাম যেই সিদ্ধান্ত দিবেন আমরা তাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ভাই ইনশাআল্লাহ? আলেম ওলামা যেখানে থাকবে আমরাও সেখানে, আলেম নাই যেখানে শরীয়তের বিষয়ে আমরাও থাকবো না সেখানে। সবাই রাজি আছেন ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।